কঠিন সময়গুলো চিনিয়ে দেয় বাস্তবতার নীল আগ্রাসন। শুধু নিউরনের সম্মতিতে খুন করেছি 198 জন নরপুরুষ। তবু আমি পেশাদার খুনি নই। কেন জানিস? বুলেট কিংবা চাপাতি কোনোটাই আমার অস্ত্র নয়। আমার অস্ত্র নীরবতা। মৃত্যুকে কতবার মারতে চেয়েছি তার হিসেব শুধু ঈশ্বর জানে। মৃত্যুর মরণ হলে মানুষ মুক্তি পাবে। মানব মস্তিষ্কে এখন শুধুই পাপ। নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রসব করে বেইমানির জটিল নকশা। জন্মসূত্রে তো সবাই মানুষ, কর্মসূত্রে কয়জন? লজ্জা পেয়েছিস জল্লাদের দল? অধিকার হরণ তোদের নিয়মিত চর্চা। সামাজিক অসামাজিকতায় কারা বাস করে অট্টালিকায়? কে মুখোশ পরে আছে, ঈশ্বর নাকি মানুষ? অনাহারীর অনাহারে কাঁপে না যখন সভ্যতার অসভ্য বিবেক? জয়নুলের আঁকা দুর্ভিক্ষের ছবি এখনও ধিক্কার দিয়ে বেড়ায় অসম প্রতিযোগিতার আঙ্গিনায়। প্রিয়তমা, আজ আমি বড্ড ক্লান্ত। জানিস, এখন আর কেউ কবিতা চর্চা করে না। সাহিত্যকে বাধ্য করে প্রস্থান করতে গ্রন্থাগার। মানুষ অস্ত্রের ভাষা বুঝে, শুধু বুঝতে চায় না চর্যাপদ। বারুদের গন্ধ ওদের ভীষণ প্রিয়, বইয়ের পাতার ঘ্রাণ বেমানান। উপাসনালয় থেকে ধর্মগ্রন্থ কোনো কিছুই আজ পারে না পশুত্বকে থামাতে। বিবেক বর্জিত এই সমাজে বন্ধ হয়ে আসে আমার প্রতিটি মুহূর্ত। একদিন মৃত্যুবরণের জন্য কতদিন বেঁচে থাকতে হয়? ঘরে ঘরে এখনো চলছে নিয়ম করে শোষণের মহা উৎসব। কার হৃদয় ভাঙে, কে ভেতরে ভেতরে নিঃশেষ হয়ে যায়, কেউ রাখে না কারো খবর। অদ্ভুত এক সময়ে বসবাস, মিথ্যার নগরীতে সত্যের কারাবাস। প্রতিদিন দুমড়ে মুচড়ে যাচ্ছে বেঁচে থাকার স্বপ্ন স্বাদ। তবু জীবনকে বাঁচিয়ে রাখতেই হবে, মরণের সাথে করতে অবৈধ সহবাস।